এই জগতে সকলের চোখের আড়ালে অন্যায় করা যায়, মানুষের চোখের আড়ালে আপনি পাপ করবেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি মানুষের চোখের আড়ালে যাই করি না কেন লোকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু যিনি অন্তরে বসে আছে তার চোখের ফাঁকি আপনি দিতে পারবেন? পারবেন? পারবেন না। আর সে যখন আপনাকে সাজা দেবে, এমন শিক্ষা দেবে সারা জীবনেও আপনি ভুলতে পারবেন না। তার একটা কথা আবার মনে পড়ে গেল। একজন কারখানার মালিক, তিনি খুব মজার কথা, মা মন দিয়ে শুনবেন। জয় রাধে। এক কারখানার মালিক উপরের তলায় বসে আছে, কথাটা মন দিয়ে শুনবেন কিন্তু মা, এটা আমাদের শিক্ষামূলক কথা। কারখানার মালিক উপরের তলায় বসে আছে, তার কর্মসূত্রে এক কার সঙ্গে কাজের জন্য ফোনে কার সাথে কথা বলছে। এখন বলতে বলতে মালিকের মাথাটা গরম হয়ে গেছে। এদিকে কি হয়েছে, কারখানার কর্মচারী তাদের মধ্যে একজন বিশেষ একটা কাজের জন্য মালিকের কাছে যাচ্ছে উপরের তলায়। এখন মালিক কার সাথে ফোনে কথা বলতে বলতে এতটা মাথা গরম হয়ে আছে, কর্মচারীর সামনে গিয়ে যেই না একটা কথা জিজ্ঞাসা করেছে, রাগে রাগে তার মাথার রাগটা ওই কর্মচারীর গালে এক চড় দিয়ে বসিয়ে দিয়েছে। এখন যেই না মেরেছে, কর্মচারী বলছে হায় হায় হায়, একটা প্রয়োজনে এসেছিলাম, অকারণে আমায় মারলো, কাজ আমি করবই না। রাগ হয়ে গেছে। আর যেই না রাগ হয়ে গেছে, সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরেছে। আর যেই না বাড়ি ফিরেছে, গিন্নি বলছে কি গো, এত তাড়াতাড়ি বাড়ি আসলে, কি হয়েছে, কাজ করলে না, এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন? এখন তারও তো মাথা গরম হয়ে আছে, কারণ অকারণে আমাকে মারলো। যেই না বউ জিজ্ঞাসা করেছে, রাগে রাগে বউর গালে এক চড় দিয়েছে। এখন যেই না বউর গালে মেরেছে, বউ বলছে ভালো কথা জিজ্ঞাসা করলাম, শুধু শুধু মারলো, থাকবোই না সংসারে আমি আর। ব্যাগটা গুছিয়ে নিয়ে যেই না বেরোবে, এমন সময় বড় ছেলে বলছে আমা, ভর দুপুর বেলায় সেজে গুজে যাচ্ছ কোথায়? বলি খিদে পেয়েছে, খেতে দাও। এই বলেছে খেতে দাও, তাড়াতাড়ি করে মা তার রাগটা ছেলের গালে বসিয়ে দিয়েছে। দেখুন এখন যখনই মেরেছে, কোথা থেকে আসছে দেখুন মা। এখন ছেলেকে যেই মেরেছে, ছেলে বলছে ভাত খেতে চাইলাম, মা মারলো, অকারণে মারলো। আরে আমি তো খেতেই চেয়েছি, আর তো কিছু না, শুধু শুধু মারলো, খাবোই না আজকে বাড়িতে ভাত। ছেলে কি করেছে, রাগ করে নিচে নেমে যাচ্ছে। এমন সময় নিচের তলায় ছোট ভাই খেলা করছিল। সে বলছে আয় দাদা, কোথায় যাচ্ছিস তুই? আমি তোর সঙ্গে যাব। যেই বলেছে সঙ্গে যাব, যেই বলেছে আমি তো সঙ্গে যাব, দাদা তো রাগ হয়ে আছে, আমার সঙ্গে যাবি তুই, আমার সঙ্গে যাবি, দিয়েছে এক চড় বসিয়ে ভাইয়ের মধ্যে। ভাই দেখছে মারলো দাদা। এখন ভাই তো আর কাউকে বলতে পারছে না, না মাকে না দাদাকে, কাউকে কিছু বলতে পারছে না। সে কি করেছে, রাগে রাগে পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি দিয়ে কুকুরে দিয়েছে এক, আর কুকুর অকারণে মার খেয়ে সে চিৎকার করতে করতে রাস্তায় উঠে রাস্তায় একটা মানুষকে দিয়েছে কামড়ি। সেই মানুষটা কে জানেন, যাকে কামড়েছে? সেই কারখানার মালিক। হরি বল, হরি বল। এখান থেকে আমাদের এই শিক্ষা পাওয়া উচিত যে অকারণে হোক বা কারোর চোখের আড়ালে যদি কোনো পাপ করা হয়, তার সাজা ভগবানই দেন। নিশ্চয় জানেন কুকুরে কামড়ালে তার কি ফল হতে পারে। তাই মাগো, মানুষের চোখের আড়ালে অন্যায় করবার আগে নিজের অন্তর্যামীকে জিজ্ঞাসা করতে হবে যে তিনি এখানে বসে আছেন, আমি ভুল করলেও সেটা আমার পাপ। জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি অজান্তে, অনেকে বলে যে অজান্তে যাকে ভুল করেছে, না বুঝি করেছে, পাপ হবে না, ভুল কথা। আপনি অজান্তে কারেন্টে একটু হাত দেবেন তো, ছেড়ে দেবে আপনার? ছাড়বে? তাহলে তাই আজ আমার প্রভু তিনি কি করলেন, আশ্রয় করলেন মা যোগমায়াকে। আশ্রয় করে
তিনি আজকের এই লীলা করছেন মা যোগমায়াকে আশ্রয় করিয়া ভাজি তারে কৃষ্ণ নাহি ত্যাজে। যোগমায়াকে আশ্রয় করছি। এখানে আমরা ছোট্ট করে একটা মায়ের গান শুনে নিই, শ্যামা মায়ের গান ছোট্ট করে শুনবো। হ্যাঁ, মা তোর চোখের কাজলে। মা কালীর রূপ দর্শন করে তার প্রিয় ভক্ত, প্রিয় সন্তান কে? শ্রীরাম কুমার চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন? মা তোর সেই এত সুন্দর রূপ, গৌরী রূপ, সেই ভুবন ভুলানো রূপ, সেটা গেল কোথায়? তোর সর্বাঙ্গে কালী মাখালো কি? জিজ্ঞাসা করছি। মা তোর চোখের কাজলে সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? সাজিয়ে দিলে শ্মশান চিতা, ভরসা দিলে কে? মাগো মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? ও মা, হার মালা কোথায় পেলি? মা গো, হার মালা কোথায় পেলি? যোগিনী সার সে গেলি। আর মালা কোথায় পেলি? যোগিনী সেজেলি মাগো। গৌরী নামটি বলে না মা গো, গৌরী নামটি বলে না মা গো। ওরে গৌরী নামটি বলে না মা গো। গৌরী নামটি বল না মাগো। হরে নীলে কে? মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? কালী সেজে কালো মেয়ে রূপ যেন আর ধরে না। কালী সেজে ভালো মেয়ে রূপ যেন তাও ধরে না। জন্ম জন্ম দেখি করে চোখের পলক পড়ে না। চোখের পলক পড়ে না। দেখে যারে পায়ের শোভা, তোরা দেখে যারে পায়ের শোভা, পানয় যেন রক্ত জবা।
চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা যোগমায়া ভগবান গোবিন্দ কৃষ্ণকে বললেন, এই যে হে প্রভু, যদি রাধারানীকে তুমি দেখতে চাও তাহলে এক কাজ করো, পথের ধারে তুমি দানি সেজে দাঁড়াও, আর আমি যাব মথুরার ঘাটে বিকিকিনি ছলা করে রাধারানীকে বাদিনী ঘর থেকে নিয়ে আসবো। কারণ বাদিনী ঘর থেকে আনতে গেলে একটা ছলনার আশ্রয় তো নিতেই হবে। তো বেশ, গোবিন্দ দানি সেজে দাঁড়িয়ে আছে আর মা যোগমায়া যাচ্ছে জটিলা ভবনে, আর চিৎকার করে করে ছলনা করছে কি, তোরা কে যাবি, কে যাবি বড়া, কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে এ দেবী দুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করি বারে এ ওই না যদি দুগ্ধ ঘৃত ছানা বিকিনি বারে। জটিলা ভবনে এসে ডাকছে, জটিলা, আয় কুটিলা। কুটিলা ঘরের মধ্যে বসে বসে বলছে, কে? আমাদের নাম ধরে ডাকে, আমরা হলাম বৃন্দাবনের সতী রমণী, আমাদের নাম ধরে ডাকে এত বড় সাহস এই বৃন্দাবনে, কে? কুটিলা চিৎকার করছে, বড়িমাই কিন্তু কথাগুলো শুনছে। আচ্ছা, আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, আমা বলুন তো, কুটিলাকে শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? এখানে একটাও নেই গো। ঘরে ঘরে পাওয়া যায়, তাই না? না, এখানে সব ভালো। কুটিল মতি যাদের হয়, কুট প্রকৃতির মনোভাব যাদের হয়, তাদের মুখ দেখলে চেনা যায়। এই আমাদের দলে একজন আছে। আমাদের বনগায় কিন্তু কেউ নেই। আমাদের দলে আছে। দলে আছে তো। এই যে এই যে এই যে এই যে মুখ দেখো না, দেখলে বুঝতে পারো। দেখো। দেখবেন কুটিল মতি যাদের হয় তারা অন্যের ভালো সহ্য করতে পারে না। কারোর সাথে ঝগড়া না বাঁধালে তার হজম হবে না কিছু, কোনো প্রকারে গন্ডগোল বাঁধাবেই, লোকের ভালো দেখলে হয়। এই হচ্ছে স্বভাব কুটিলা। এখন কুটিলা রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, কার এত বড় সাহস আমার নাম কুটিলা, আমার নাম ধরে ডাকবে? আমার মা, তার বয়স হয়েছে, বৃন্দাবনের সতী রমণী সে। কুটিলা মাকে বসিয়ে রেখে দরজা খুলতে গেছে। দরজা খুলে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমাই। এখন বড়িমাই বলছে, কিরে কুটিলা, ঘরের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি করছিস। বলি, শোন, সেদিন তোকে হতে দেখলাম, তোরা তো মান কবে হলো শুনি? এখন দুজনের মধ্যে কথা হচ্ছে, আর জটিলা চিন্তা করছে, আমার মেয়ের তো আবার স্বভাব ভালো না, দেখি আবার কার সাথে কি গন্ডগোল বাঁধালো। এখন লাঠি হাতে করে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে দরজার কাছে এসে দেখছে, হ্যাঁ যা ভেবেছি তাই। আয় কুটিলা, শুধুমাত্র তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। আরে, এইভাবেই বয়স্ক যিনি, বয়স হয়েছে বৃদ্ধ মা, তাকে বাইরে দাঁড় করিয়ে কেউ কথা বলে? ভিতরে নিয়ে আয়, বসতে দে। ছি 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 ছি। এই জন্য সংসার হয়নি তোমার। 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছো। হ্যাঁ, 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে ঘাড়ে চেপে বসেছে। এই স্বামী সেবা তুই কি বুঝবি বল? এই, আমার দিকে তাকা। তাকে ভিতরে নিয়ে বসতে দে। এখন স্বামী সেবার কথাটা বলাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে মা, স্বামী সেবা তো আপনারাও দেন, তাই না? তাহলে আমি একটা স্বামী সেবার কথা বলি। রাবণের বোন শূর্পণখার যেদিন বিয়ে হয়, শূর্পণখার ফুলশয্যা রাত্রে, এইদিকে তাকা, শূর্পণখা শোন, আজকে তোর ফুলশয্যা, তাই না? এখন ফুলশয্যার দিন কি হয়, বান্ধবীরা নতুন বউকে মাঝখানে বসিয়ে নানাবিধ রসিকতা করে। এখন বান্ধবীরা বলা বলি করছে, এই শোন না, বলি তোর তো এই প্রথম বিয়ে, তাই না? বিয়ে আমার কয়বার হয় রে? অনেকবার হয়। এখন শোন না, এই শোন, তুই তো কিছু বুঝিস না, কিচ্ছু জানিস না। আচ্ছা বলি, শোন, তোর স্বামী যখন আসবে তুই তাকে ভালো করে সেবা করবি, কেমন? ওই যে বলেছে সেবা করবি, কথাটা মাথায় রেখে দিয়েছি।
যেই না স্বামী ঢুকেছে ফুলশয্যা ঘরে, আমার রাক্ষস বংশীয় তো, স্বামী ঢুকবা মাত্রই বিশাল দেহ তৈরি করে দুই হাত দিয়ে স্বামীকে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। ওই যে স্বামী সেবা করতে বলেছে, ও ভেবেছে সেবা করা মানে খেয়ে ফেলা। তো এখন শাশুড়ি মানে জটিলা বলছে, তুই কি বুঝবি স্বামী সেবা? 2 দিনও তো সংসার করতে পারলি না, আমার ভিতরে এসো। ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। তা আসনে বসে বলছে, কি রে তোদের বাড়ি থেকে কিসের একটা দুর্গন্ধ আসছে? বলছে, মা কি জানো তো, ওই জানো তো এটা ঘোষ বাড়ি, গোয়ালা বাড়ি, কত দধি দুগ্ধ ক্ষীর সর ছানা মাখন, আমরা বাড়িতে মাত্র 4 জন সদস্য, আমার ছেলে বৌমা আমি আর আমার মেয়ে, 4 জনে আর কত খাবো? যা বেশি হয়ে যায় ওই সামনে নর্দমায় ফেলে দিই। ছি 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 ছি, কি অলক্ষণে কথা! আরে দেবভোগ্য জিনিস কখনো কেউ ফেলে দেয়? এতে সংসারের অকল্যাণ হয় রে। কুটিলা বলছে, কল্যাণ আর কবে হলো শুনি? ওই পুরার মুখ বউটা যেদিন থেকে ঘরে এসেছে সেদিন থেকে সংসারে মঙ্গল বলে কিছু হয় না। বলি শোন, আমার নাতনির দোষ দিস না, বুঝেছিস? তোরা যে এই দেবভোগ্য বস্তুগুলো ওইভাবে নর্দমায় ফেলে দিস, আরে দেবতারা তোদের অভিশাপ করে, তাই তো সংসারের এই অবস্থা। হ্যাঁ রে, শোন, শুনলাম মথুরার হাটে ঘিয়ের ঘরে ঘোল বিক্রি হচ্ছে, তা ভাবলাম আমি তো যাচ্ছি, তোরা যদি কেউ যাস। জটিলা বলছে, আমার কি আর সেই বয়স আছে? এই তুই এক কাজ কর না, তুই নাই যেতে পারবি না, তা তোর মেয়েটাকে হাটে পাঠিয়ে দে। বলছে, আমার মেয়ে? যা বলেছো বলেছো, আর বলো না মা, আমার মেয়ের গুণের কথা শুনলে না তোমার মাথা ঘুরবে। কেন, কি গুণ তোর মেয়ের? তাহলে শোনো, আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ, আমার মেয়ের এত গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আমার মেয়ের এত গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আমার মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ, জলেতে লাগাই আগুন, মেয়ের এমন গুণ। বাবা বাবা বাবা, জলেতে আগুন লাগায়, কাঁচা বাসে ঘুণ ধরায়, এ তো যেমন তেমন গুণের কথা নয়, এত গুণ। শুধু কি তাই? শোনো মা, আমার মেয়ের আরো অনেক গুণ আছে। আমার মেয়ে তার মুখের বলে দধি টকে, পদভরে মাটি কাঁপে, মানে মুখের ভাষা এত টক, দইয়ের হাড়ি সামনে থাকলে দই টকে যায়। ওকে আমি হাটে পাঠাবো না মা। এই তাহলে এক কাজ কর, আসল কথা কি জানিস তো জটিলা, মা যেমন ছাতো তেমনই হয়। আমরা গাছে তো আর আম ফলতে পারে না, আমরা গাছে তো আমরাই হয়। তুই যে নিজেকে কি ভাবিস, খুব যে ভালো তুই তা ভাবিস না। কি যে বলো না মা, আমি আবার কি করলাম বলো দেখি? এই যে তো ছেলেটাকে পাঠিয়ে দে। কেন? সারাক্ষণ মা মা করে, বলে সারাক্ষণ ওই মা মা জয় মা কালী করে ঘুরে বেড়ায়, ওর দ্বারা বিকিকিনি হবে না। চিন্তা করছে তাহলে আসল কথাটা এবার বলা যায়। তোরা পারবি না? তাহলে এক কাজ কর, তোর মানে আমার নাতনি এদিকে এদিকে এদিকে। হ্যাঁ রে জটিলা, বলি আমাদের যে নাতনি, দেখুন মা, বড়িমাই কিন্তু রাধারানীর মায়ের মা, মানে দিদিমা সম্পর্কে। বলছে আমার নাতনিটা ভালো তো, কাজ কর্মে সব দিক থেকে ভালো তো? একটা দোষ আছে। একটা দোষ আছে? কি দোষ? কি হয়েছে? কিসে দোষ বলবি তো? যমুনার ঘাটে। ও এই ব্যাপার। নাতনি ডাকছে, বলে ও নাতনি এদিকে আয়। এই তো শাশুড়ি বলছে তুই নাকি মাঝে মধ্যে ঘর ছেড়ে কাউকে না বলে এদিকে ওদিকে ওই যমুনার ঘাটে এদিক ওদিকে তাকাস। হ্যাঁ, দেখা করতে। এই আজকে তোকে নিয়ে আমি হাটে যাব, তুই শাশুড়ির পায়ে ছুঁয়ে বল যে তুই কখনো আর এদিক ওদিকে তাকাবি না, কারোর দিকে তাকাবি না। বল।
শ্রীমতী রাধারানী বলছে, মা আজ আমি চরণ ছুঁয়ে স্পর্শ করে বলছি, চরণ ছুঁয়ে বলছি, যদি আজ আমার মথুরার হাটে যাওয়ার অনুমতি হয় তাহলে এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, একদিকে চাহিব, এদিকে ওদিক চাইব না মা, একদিকে চাহিব, এদিক ওদিক তাকাবো না মা, একদিকে চাহিব। এদিক ওদিক তাকানোর তো প্রয়োজন নেই, কারণ গোবিন্দ তো আজকে পথের মাঝখানে দাঁড়িয়ে আছে দানি সেজে। আজকে আর কদম গাছের দিকে তাকানোর প্রয়োজন হবে? বলছে আজ আমি কথা দিলাম এদিকে ওদিকে কোনো দিকে তাকাবো না, যদি অনুমতি পাই আজ আমি একদিকে তাকাবো। এই শুনলি তো জটিলা, তোর বৌমা তোর চরণ ছুঁয়ে কথা দিয়েছে, সে আর কখনো কোনো দিকে তাকাবে না। তাহলে এবার যেতে দে। শ্রীমতী রাধারানী সুন্দর করে পসরা সাজালেন মা, পশিরও পসরা সাজাচ্ছে আর বড়িমায়ের কাছে মনের কথা বলছে। জানো বড়িমা, কি বলবো তোমার কাছে মনের কথা। আহা, আজ রাধারানী বলছে, বড়িমায় তোমার কাছে তাহলে মনের কথা একটু বলি। দেখুন মা, আজ যদি রাধারানী বাদিনীর ঘরে না গিয়ে কৃষ্ণ ভক্ত পরিবারের যদি বৌমা হতো তাহলে লীলা কি এত মধুর হতো? বাদিনীর ঘরে ছিল বলেই কিন্তু আজ কেমনভাবে বাদিনীর কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা সয়েও গোবিন্দকে ভালোবাসতে হয় সেটা আমরা জানতে পেরেছি, তাই না? আজ রাধারানী দেখুন দুঃখ করছে। আমাদের জীবনে যদি কোনো কষ্ট আসে আমরা ভগবানকে সেবাও দিই না, তার নাম উচ্চারণও করি না, কিন্তু ভগবান কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দশানুদাস। তাই রাধারানী দুঃখ করছে মা, দেখুন রাধারানী কষ্টটা দেখুন কি বলছে। কথা শোনো বুড়ি মা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। কথা শোনো গো বুড়িমা, আমি কহিতে ডরা, যে মোর মনের দুঃখ। আহা, কথা করে না কহবি, শপথ আমার দেখাবি সোচাদ মুখ। কবে না কহবি, হরিব শপথ আমার দেখাবি সোচাদ মুখ। বাঘিনী মাঝারে বসত আমার, না ছাড়ি দীঘল ওই না বাঘিনী মাঝারে বসতি হামারা, না ছাড়ি দীঘল কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পরি নিলম বা কি কহব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নিলাম বা নীল বসনামায় পড়িতে দেয় না, নীল বসনামাই পড়িতে দেয় না, ওই গগন পানে চাইতে মানা, নীল বসন পড়িতে দেয় ওই না। না গগন পানে, আমি চাইতে
ভগবান তো ভক্তকেই কষ্ট দেয় মা। শ্রীমতী রাধারানীকে এত কষ্ট এত যন্ত্রণা পেতে হচ্ছে কেন? সুতপামণি সাধনা করেছিল ভগবানের কাছে যে তোমার বামে যে প্রেয়সী তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। চিন্তা করুন, পৃথিবীতে এত কিছু থাকতে ভগবানের প্রেয়সীকে চাইলেন পত্নী রূপে। ভগবান বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা যদি পূর্ণ না করে তাহলে কেউ তো বাঞ্ছা কল্পতরু বলবে না। তাই তিনি বললেন তথাস্তু, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। স্বয়ং লক্ষ্মী বললেন তবে তুই যখন আমাকে পত্নী রূপে চাস, এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, তাই আমিও তোকে অভিশাপ করলাম, তুই হবি নপুংস। তাই আয়ান কিন্তু নপুংস মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে। আজ রাধারানী দুঃখ করছে, কি বলছি, বড়িমাই তোমার কাছে আমার মনের কথা আমি বলবো, তবে কথা দাও তুমি কাউকে বলবে না, শপথ আমার, শপথ করো। কি কষ্ট কি দুঃখ জানো বড়িমাই, বাঘিনী মাঝারে বসত আমারও। বাঘিনী কাদের বললেন? জটিলা কুটিলা। বাঘিনীদের মাঝখানে আমি বসবাস করি, না ছাড়ি দীঘল শ্বাস। আমাদের মনের মধ্যে যখন কোনো কষ্ট আসে দেখবেন মা বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ি আমরা, তাই না? রাধারানী দীর্ঘশ্বাসও ছাড়তে পারতেন না। কি কহব বিশেষ আঙিনা বিদেশ। আঙিনা বিদেশ মানে উঠান। রাধারানী সর্বক্ষণ চার দেওয়ালের মধ্যে বাধা থাকতো মা। কখনো যদি ঘর থেকে বাইরে পা রাখতো সে মনে মনে ভাবতো যেন আমি বিদেশে পা রেখেছি। কত লাঞ্ছনা গঞ্জনা। ওগো বড়িমা নয়নে কাজল পরিতে মানা, ওই যমুনার ঘাটে যেতে মানা, নীল শাড়ি পরিতে মানা। যদি সুন্দর করে আমি বেনি বাঁধি, ওই পাপ ননদিনী এসে বেনি খুলে দেয়, বলি ওরে কলঙ্কিনী সুন্দর করে বেনি বেঁধেছিস, তবে কি বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস? এত লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে এই রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে আমি ভিজা কাষ্ঠ দিই, যাতে পাছে কেউ দেখতে না পায়। জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে ওই ধোয়ার ছলে আমি বসে কাঁদি। ওই না ধোয়ার ছলে আমি বসে আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। আমি ধোয়ার ছলে আমি বসে বসে কাঁদি। আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পাই না। ধোঁয়া ছলা করে আমি বসে কাঁদি। ওই পাপিন নদী অগবরে
ধোয়ার ছলা বসে বসে কাঁদি ওই পাপন নদী আর শাশুড়ি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ওই পাপনা নদী আর শাশুড়ি আমায় কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না ওই পাপনা নদী আর শাশুড়ি কৃষ্ণ